ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য কি? কোনটাকে ইন্স্যুরেন্স বলা হয়, কোনটাকে ইনভেস্টমেন্ট বলা হয়? এই ব্যাপারটাতে আমাদের দেশে, বিশেষ করে একটু আরবান টাইপের এলাকাতে, একটু গ্রাম্য এলাকাতে মানুষের মধ্যে অনেক বেশি কনফিউশন আছে। ঠিকঠাক তারা জানেই না কোনটাকে ইনভেস্টমেন্ট বলা হয়, কোনটাকে ইন্স্যুরেন্স বলা হয়। তারা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। কখনো ইন্স্যুরেন্স করতে গিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলে, কখনো ইনভেস্টমেন্ট করতে গিয়ে ইন্স্যুরেন্স করে ফেলে। এই জিনিসটা একটা বড় প্রবলেম আছে, যার জন্য দায়ী আমাদের সরকার, এবং কিছুটা দায়ী ইন্স্যুরেন্স যে অ্যাডভাইজাররা আছে তারা। তারা অনেক সময় নিজেদের টার্গেট অ্যাচিভ করার জন্য কিছু ভুল তথ্য দিয়ে ইন্স্যুরেন্স করিয়ে নেয়। আবার এটা সেমভাবে ইনভেস্টমেন্ট যারা অ্যাডভাইজার আছে তারাও অনেক সময় ভুল তথ্য দিয়ে ইনভেস্টমেন্ট করিয়ে দেয়। জাস্ট স্টার্টিংটা তারা করিয়ে দেয়, তারপরে তো কন্টিনিউ চলতে থাকে। তো এইখানে একটা বড় প্রবলেম সৃষ্টি হয়, অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাসেট, আর ইন্স্যুরেন্স হচ্ছে সিকিউরিটি। এই দুটোই হচ্ছে, এই হলো মেন মূল পার্থক্য দুটো জিনিস। এবার বিস্তারে বলতে গেলে কি বলা যায়, ধরুন আপনি আজকে একটা 1 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন। এবার গাড়িটা আপনি পার্সোনাল ইউজ করছেন না কমার্শিয়াল ইউজ করছেন সেটা দেখতে হবে। যদি আপনি পার্সোনাল ইউজ করে থাকেন তাহলে সেটা হয়ে গেল আপনার ডেপ্রিসিয়েশন, নট অ্যাসেট, ইনভেস্টমেন্ট হলো না। আর যদি আপনি কমার্শিয়াল ইউজ করেন বা কোনো ভাড়া খাটার জন্য বা ইনকাম করার জন্য, তাহলে সেটা হয়ে গেল ইনভেস্টমেন্ট, ডেপ্রিসিয়েশন নয়। গাড়িটার দাম হয়তো কমবে কিন্তু সেটা থেকে আপনি ইনকামটাও কন্টিনিউ করতে থাকবেন। এবার যে গাড়িটা আপনি কিনেছেন সেই গাড়িটার সঙ্গে দেখবেন সব সময় গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু ম্যান্ডেটারি থাকে। ইন্স্যুরেন্স আপনাকে করতেই হবে। কারণ কি? ইন্স্যুরেন্স করে কি লাভটা পাবেন? যদি গাড়িটা আপনার চুরি হয়ে যায় তাহলে গাড়ির দামটা সেই সময় যেই মার্কেট ভ্যালু থাকবে, বা মার্কেট ভ্যালু না, সরি, ওই টাইমে গাড়ির ওই দিনে যে গাড়ির যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আপনাকে প্রোভাইড করা হবে। আর যদি গাড়িটা ভেঙে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটা আবার ঠিক করে দেওয়া হবে। সেমভাবে মানুষের ক্ষেত্রেও যদি মানুষের কোনো রোগ হয়, কোনো অসুস্থ হয়, হসপিটালে যায়, ইন্স্যুরেন্স সেই টাকাটা বহন করে, সেই খরচাটা দিয়ে দেয়। অথবা সেই মানুষটা যদি মারা যায় তাহলে তার ফ্যামিলিকে প্রোভাইড করে। এবার তার ভ্যালুটা মানে হচ্ছে কি সেই মানুষটার ভ্যালু। এই ভ্যালুটা ঠিক করে কিন্তু সেই মানুষটা নিজে, যে আমার ভ্যালু, আমার অবর্তমানে আমার ফ্যামিলি যেটা পাবে, তার মানে হচ্ছে সেই সময় আমার ভ্যালু কত, সেটা সে নিজে ঠিক করে। যে 2 লাখ টাকা হবে না 10 লাখ টাকা হবে না 1 কোটি টাকা হবে, সেটা সে নিজে ঠিক করে। সেটার উপর ডিপেন্ড করে যে সে তার ফ্যামিলিকে কত টাকা দিতে পারবে। এবার ইনভেস্টমেন্ট আপনি লাইফ টাইম করতে পারেন, কিন্তু ইন্স্যুরেন্স আপনাকে ম্যান্ডেটারি করা উচিত। কারণ আজকে ধরুন আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন কোনো একটা জায়গাতে। এবার ইনভেস্টমেন্টের মানে তো এটা নয় গ্যারান্টেড পার ডে এত টাকা করে লাভ হবেই। ইনভেস্টমেন্ট মানে উঠবে নামবে, অনেক উঠবে অনেক পড়বে, সব কিছু মিলিয়ে। ধরুন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন 10 বছর ধরে, আর আপনি এমন একদিন মারা গেলেন যেদিনকে মার্কেটের খুব অবস্থা খারাপ ছিল বা দেশের খুব অবস্থা খারাপ ছিল, যার কারণে সেদিনকে ইনভেস্টমেন্ট, বা সেটা স্টক মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই দিনকে সেই জিনিসটা অনেক ডাউন ছিল, 10 লাখ টাকাটা 7 লাখে নেমে গেছিল। আপনার ফ্যামিলি কি পাবে? 7 লাখ টাকা। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি, ধরুন আপনি 10 লাখ টাকা খরচা করতে হবে না, আপনি 1 লাখ টাকা খরচা করে একটা ইন্স্যুরেন্স নিয়ে রেখেছেন 1 কোটি টাকার। 1 লাখ টাকাটা কিভাবে, সেটার ডিটেলসে যদি আপনি চান আমি পরে একটা ভিডিও বানিয়ে বোঝাবো যে কিভাবে 1 লাখ টাকাটা 1 কোটি টাকা, বা কি ডিটেলস আছে এর মধ্যে, কি ফান্ডা আছে, সেটা আলাদা করে বোঝাবো। যেটা বলছিলাম, ধরুন আপনি 1 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স করে রেখেছেন। সেই ইন্স্যুরেন্সটা মার্কেটে যা থাকুক, মার্কেট একদম নিচে পড়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে, যাই হয়ে গেছে, আপনার ফ্যামিলি কিন্তু এই 1 কোটি টাকাটা পাবেই। সেই 1 কোটি টাকার থেকে 1 টাকাও কাটা হবে না। সেই টাকাটা আপনার ফ্যামিলি পাবে। আর সেটা পেতে গেলে তাকে বিশেষ কোনো ক্ষয়ক্ষতিও পোয়াতে হবে না, কোনো মাথায় হেডেক নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু অফিসে গিয়ে আপনার ডেথ সার্টিফিকেট দেবে, আপনার আইডি প্রুফ দেবে, আর নিজের আইডি প্রুফ দেবে। কোম্পানি ওটা ভেরিফাই করবে, কোম্পানি ভেরিফাই করে টাকাটা আপনার, যার ফ্যামিলি আপনার নমিনি থাকবে, সেটা আপনার স্ত্রী হতে পারে, বাবা মা হতে পারে, হাজবেন্ড হতে পারে, বাচ্চা হতে পারে, যে কেউ, যে নমিনি থাকবে তার অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার করে দেওয়া হবে। এটা হলো ইন্স্যুরেন্সের ফান্ডা। কিন্তু ইনভেস্টমেন্ট আপনি যখন সেই সময়ে যে টাকাটায় আপনি রাখবেন, সেই টাকাটা যে পরিস্থিতি থাকবে সেই টাকাটাই তাকে দিয়ে দেওয়া হবে। আপনি যদি ভাবেন যে আমি মারা যাওয়ার পরে আমার ফ্যামিলি
বুঝে ওটাকে আরো ওয়েট করিয়ে যখন লাভ আসবে তখন নেবে, করতে পারবে না। যদি করতে যায় সেটা ইল্লিগালি হয়ে যাবে। কারণ কি, একটা মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আইডি প্রুফ, ব্যাংক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট, সমস্ত জিনিস ইনভ্যালিড হয়ে যায়। সেটাকে ক্লোজ করা উচিত বা সেখান থেকে উইথড্র করা উচিত, করতে হয়। যদি কেউ সেটাকে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু, যদি কোম্পানি জানতে পারে যে এই মানুষটা মারা গেছে, সেই টাকাটা কিন্তু কোম্পানি বাজেয়াপ্ত করতে পারে, অথবা যে টাইমে মারা গেছিল সেই টাইমের টাকাটাই তাকে রিটার্ন করবে। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কেসও হতে পারে, অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে, সেটাও হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে, আপনার ফ্যামিলিতে যে পরে রয়েছে সে হয়তো জানলোই না যে আপনি ইনভেস্টমেন্টটা কোথায় করেছেন, কিভাবে করেছেন, সেখান থেকে টাকা কিভাবে তোলে, ডিটেলসটা সে জানলোই না। তখন কি হবে, সে টাকাটা সে তুলতে গিয়েও অনেক কষ্ট করতে হবে, অনেক খরচা করতে হবে, অথবা সে তুলতেও পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে সে তুলতেই পারলো না, হতেই পারে। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা হয় না। ইনভেস্টমেন্ট আপনার একটা বিজনেস হতে পারে, ইন্স্যুরেন্স কিন্তু বিজনেস নয়। ইন্স্যুরেন্স আপনার সিকিউরিটি, এই জিনিসটা বুঝতে হবে। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটো জিনিস আলাদা। আপনি ইনভেস্টমেন্ট সারা জীবন ধরে করতে পারেন, ইন্স্যুরেন্স কিন্তু আপনার জীবনে অন্ততপক্ষে একবার একবার করা উচিতই। আমি সবাইকে রেকমেন্ড করব, হাইলি রেকমেন্ড করব, আপনি লাইফ টাইম ধরে ইনভেস্টমেন্ট করুন, যেখানে ইচ্ছা করুন, স্টক মার্কেটে করুন, মিউচুয়াল ফান্ডে করুন, যাতে ইচ্ছা করুন, গোল্ডে করুন, রিয়েল এস্টেটে করুন, যাতে ইচ্ছা করুন। কিন্তু ফ্যামিলির প্রত্যেক কজন, আপনার ফ্যামিলিতে মেম্বার যতজন আছে প্রত্যেক কজনের জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রপার, মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের সাম এশিওর দিয়ে প্রপার হেলথ ইন্স্যুরেন্স, ভালো হেলথ ইন্স্যুরেন্স সঙ্গে অন্তত পক্ষে যতটা মানে যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে যতজন আর্নিং মেম্বার আছে তাদের অন্তত একটা করে টার্ম ইন্স্যুরেন্স মাস্ট, প্রতি ঘরে। এটা করা সব থেকে বেশি জরুরি। আপনার ঘরে তাতে ইনকাম হোক, খাওয়া হোক না হোক, কিন্তু এই দুটো জিনিস করা ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ঘরে বা মানুষের, যে কোনো মানুষ, সেটা গরিব মানুষ হোক, বড়লোক হোক, যে কেউ হোক, যদি কেউ অসুস্থ হয়, গুরুতর অসুস্থ হয়, হসপিটালে যায়, হসপিটাল এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনি বার্গেনিং করতে পারবেন না। আপনাকে যদি ডাক্তার অপশানও দেয় যে এই ওষুধটা 100 টাকার, এই ওষুধটা 10 টাকার, আপনি কোনটা নেবেন, আপনি কিন্তু প্রথমেই মাথায় ভাববেন যে আমি এই ক্ষেত্রে কোনো রকম কিপটেমি বা কৃপণতা দেখাবো না, আমি এখানে সব থেকে বেস্ট কোয়ালিটির জিনিসটা ইউজ করবো, আমি 100 টাকার ওষুধটাই খাবো। সেক্ষেত্রে কিন্তু আপনার সব থেকে বেশি ক্ষতি হয় আর্থিকভাবে। আপনার সমস্ত পুঁজি, সমস্ত সব কিছু চলে যেতে পারে এই একটা হসপিটালের একটা মাসে বা একটা সপ্তাহে। এটা সম্ভব। সেটাকে বাঁচানোর জন্য আপনার যত ইনভেস্টমেন্ট আছে, আপনার ফ্যামিলি, সমস্ত কিছুকে বাঁচানোর জন্য ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটারি। সেই ইন্স্যুরেন্সটা আপনাকে বাঁচিয়ে দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, যদি কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আর যদি এই ব্যাপারে আরো ডিটেলসে জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আরো ডিটেলসে ভিডিও বানাবো। ধন্যবাদ।